সংস্কৃতির ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে ছায়ানটের সামনে চলছে সংহতি সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বৃষ্টি, সংহতি সমাবেশে বক্তারা কি বলছেন জানাবেন। আসলে তারেক, আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিকেল 4টা থেকে সেই গত বৃহস্পতিবারে যে ছায়ানটে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেটার পর থেকে আজকে কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছে ছায়ানটের ফেসবুক পেজ থেকে। সেই জায়গা থেকে কিন্তু সারা দেশের যত সাধারণ মানুষ আছে শিল্পী সংস্কৃতির সাথে জড়িত, সেটা ছাড়াও যেসব মানুষরা আছে যারা সংস্কৃতি পছন্দ করে, বাংলার সংস্কৃতির সাথে জড়িত ওতপ্রোতভাবে, তারা সকলেই কিন্তু এই জায়গাটা এসে সমবেত হয়েছে। যে জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি বিকেল 4টার আগে থেকেই যেমন মানুষ জড়ো হয়েছে, সেই সাথে 4টার পরপরই কিন্তু শুরু হয়ে গেছে গানে গানে যে সংহতি সমাবেশ। সেটা আমরা আসলে বলতে চাই, এখানে বিভিন্ন ধরনের গান, তারা জাগরণী গান প্রচারণা করা হয়েছে, গাওয়া হয়েছে। শেষমেশ কিন্তু বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, সেটা দিয়ে কিন্তু শেষ করা হয়েছে। এখানে আমাদের যারা সিনিয়র রয়েছেন শিল্পীবৃন্দরা, তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন আগে একসময় পহেলা বৈশাখ এবং যে বাংলা সংস্কৃতির সাথে জড়িত যে অনুষ্ঠানগুলো হতো, রমনার বটমূল থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি, সেই সব জায়গাগুলোতে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সাথে যারা এখন পর্যন্ত নিজেদেরকে মানিয়ে রেখেছে বিশ্বাস করে, তারাই কিন্তু হামলা চালাতো। মোট কথা বাইরের দেশের ষড়যন্ত্রের কারণে কিন্তু হামলা হতো। আর এখন কিন্তু নিজের দেশে নিজের বাংলার মানুষরাই কিন্তু নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি করছে বলে একটা পক্ষ, এই সিনিয়র যারা আছেন তারা মনে করছেন। কিন্তু সবকিছু মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাংবাদিক, রাজনীতিবিদ এবং যে অন্যান্য পেশাজীবী মানুষরা আছে, সকলেই কিন্তু এখানে এসেছেন। প্রত্যেকের একই কথা, হামলা, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মযজ্ঞ দিয়ে কখনো সংস্কৃতিকে দমিয়ে রাখা যাবে না। বাংলার সংস্কৃতি কিন্তু তার নিয়মেই চলবে। ছায়ানটের যে অবদান, সেই আজকে 60 বছর হয়ে গেছে। 60 বছরের এই পথ চলায় কিন্তু তারা এক এক পায়ে করে, গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে 60টা বছর হয়েছে। এই 60 বছরের পরিশ্রম, প্রতিজ্ঞা, সংজ্ঞা তারা কিন্তু কোনোভাবে বৃথা যেতে দেবে না। যতভাবেই হোক, যেভাবেই হোক, তারাও যে এই শিল্পী সংগঠন, শিল্পী গোষ্ঠীও যে একাত্মতা বোধ করতে পারে, তারাও যে লড়াই করতে পারে। যুদ্ধ করতে যেমন গুলি ইউজ করা হয়, ব্যবহার করা হয়, তলোয়ার ব্যবহার করা হয়, তাদের এই গান, প্রতিবাদী ভাষা, তাদের এই কণ্ঠস্বরে কিন্তু গুলির মতো কাজ করবে। তাদের এই কণ্ঠস্বরে কিন্তু তলোয়ার হয়ে মানুষের গলায় গিয়ে লাগবে। এমনটাই কিন্তু তারা বলছেন বারবার। কেননা সংস্কৃতি দিয়ে আজ পর্যন্ত কোনো কারো সহিংসতা হয়নি। সংস্কৃতি কখনো মানুষের মধ্যে দাঙ্গা তৈরি করেনি, বরং দাঙ্গা তৈরি হতে গেলে সেই দাঙ্গাকে থামানোর জন্য কাজে লেগেছে এই সংস্কৃতি, এই গান। তাই আজকের এই সমাবেশ থেকে তারা বলতে চাচ্ছেন, যারাই এই সহিংসতা করতে চায়, হামলা ভাঙচুর যদি আবারও করতে আসে, তাহলে এবার স্বনির্ভরতার সাথে এই প্রতিবাদ মোকাবেলা করবেন ছায়ানট। এমনটাই বলছেন তারেক। ছায়ানটে সংহতি সমাবেশ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।